আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য তুমি ছেলে মনের গল্পের পার্ট 4। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। আর ভিডিওতে সবাই একটা কমেন্ট এবং একটা লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। রনির বাবা কবির চৌধুরী বলে, তাহলে আর দেরি কেন? পরের সপ্তাহে ওদের বিয়ে দিয়ে দিলাম। শফিক চৌধুরী বলল, আরে আমার কোনো আপত্তি নেই। তখনই রিয়ার মা বলে ওঠে, কিন্তু রনির মা বলল, কি এর কিন্তু? ওরা তো রাজি আছে, আর রনি তো রিয়াকে অনেক ভালোবাসে। শফিক চৌধুরী বলল, হ্যাঁ ভাবি তো ঠিকই বলছে। রিয়ার মা বলল, তা এখনো তো রিয়ার সাথে রাফির ডিভোর্স হয়নি, তাহলে বিয়ে কি করে হবে? শফিক বলল, তুমি বেশি কথা বলো আর একটু বেশি বুঝো। রনির বাবা কবির সাহেব বলল, আচ্ছা, কাল না হয় ওকে রিয়া ডিভোর্স দিয়ে দেবে। শফিক বলল, ঠিক আছে, ওই 2 পয়সার ছেলের থেকে আমার রিয়া মায়ের মান সম্মান অনেক বেশি। তখনই রিয়ার মা বলে, আচ্ছা আরেকবার ভেবে দেখলে হয় না? শফিক চৌধুরী বলল, মানে ওই ছেলেটার সাথে আমাদের মেয়ের যায় না? তুমি কোন সাহসে এই কথা বলছো? রিয়ার মা বলল, না, শুনছি ছেলেটা অনেক ভালো আর সৎ, আর মেয়েটার জীবন শুধু শুধু শেষ হয়ে যাবে। শফিক চৌধুরী বলল, জীবন শেষ হয়ে যাবে মানে? আমি ওর ভালোর জন্য রনির মতো একটা ভালো ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দিচ্ছি, আর তুমি এসব কি বলো? কবির চৌধুরী বলল, কি রে শফিক, রিয়ার মা এসব কি বলে? ছোট থেকে রনির সাথে রিয়ার বিয়ে ঠিক, আর এসব কি? রনির বউ হতে কত মেয়ে যে পাগল, আর এখানে এসব কি বলছে? আর রাফির সাথে ওর বিয়ে হয়েছে একবার, তারপর আমরা রিয়াকে আমাদের ঘরের বউ বানাতে চাচ্ছি। রনির মাও বলল, এসব কি শুরু করে দিচ্ছেন? শফিক চৌধুরী বলল, না ভাবি, রিয়ার বিয়ে শুধু রনির সাথেই হবে, আর রাফির সাথে কি আর কোনোদিন যাই রিয়ার? কবির চৌধুরী বলল, ঠিক আছে, তার রিয়া মাকে ডাকো তো, শুনলাম তো এসেছে, এখনো দেখিনি। শফিক চৌধুরী বলল, ঠিক আছে, ডাকছি ভাইয়া। তারপর রিয়ার বাবা শফিক চৌধুরী রিয়াকে ডাকার জন্য কাজের লোককে বলল। তারপর কাজের লোক বলল, ম্যাডাম স্যার আপনাকে ডাকতেছে। এদিকে রিয়া কেবল গোসল করে চুল মুছতে মুছতে বলল, আসছি এখনই। প্রায় 5 মিনিট পর রিয়া তার বাবার কাছে গেল, সাথে ছিল তার মা সহ চাচা চাচি। তারপর রিয়ার বাবা বলল, মা বসো এখানে, তোমার সাথে একটু কথা বলি। তারপর রিয়া বসলো, আর রিয়ার বাবা বলল, তোর সাথে তো রনির পরের সপ্তাহে বিয়ে ঠিক করলাম, তা তুই কিছু বলবি? রিয়া বলল, না বাবা, আমি রাজি, আমার কোনো কিছু বলার নেই। কবির চৌধুরী বলল, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল, পরের শুক্রবারে ওদের বিয়ে ঠিক করি। তখন আবার রিয়ার মা বলে ওঠে, মা তুই যা বলছিস তা তো ভেবে বলছিস? তুই এখন রনিকে বিয়ে করতে রাজি হলে, কিন্তু রাফিকে তো এখনো ডিভোর্স দেওয়া হয়নি। শফিক চৌধুরী বলল, তুমি দেখছি একটু বেশি বুঝো। ও তো বলল ও রনিকে বিয়ে করবে। রিয়া বলল, হ্যাঁ মা, আমি রনিকে বিয়ে করতে রাজি। রিয়ার মা বলল, তাহলে একদিন তুই যে অনেক ভালোবেসেছিলি রাফিকে, তার কি হবে? কবির চৌধুরী বলল, হয়েছে, আর কোনো কথা না। রিয়া মা যেহেতু বলছে বিয়ে করবে মানে করবে। আর তাছাড়া তো ওই ছোট লোকের বাচ্চা রিয়া মায়ের সাথে অনেক খারাপ কিছু করছে, ওর গায়ে হাত তুলছে, ওর সাথে আজই রিয়া ডিভোর্স করে দেব। তখন রিয়ার মা বলল, সত্যি কি রাফি তার গায়ে হাত তুলছে? রিয়া বলল, তা আমি কি মিথ্যা বলছি? শফিক এবার রেগে গিয়ে বলল, আচ্ছা তোর সমস্যা কি বলতো? বারবার খালি একই কথা, আগে বলছিলাম না ওর সাথে বিয়ে না দিতে, তুই তো জোর করে বললে, তাই তো রিয়া মায়ের সাথে ওর বিয়ে দিলাম, আবার তুই কেন এমন কথা বলছিস? এর থেকে বুঝতে পারি রিয়ার মা রাফির সাথে বিয়ের ব্যাপারে সম্মতি দিয়েছিল, আর সে চাই রাফির সাথে যেন রিয়া থাকে। তা কেন চাই তো আপনারা পরেই বুঝতে পারবেন। রিয়ার মা বলল, সামান্য গায়ে হাত তুলছে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি? শফিক বলল, অনেক হয়েছে, আর কোনো কথা না, রনির সাথে রিয়ার বিয়ে হবে, আর আমি আর ভাইয়া সব আয়োজন করছি, বেশ, আর কোনো কথা হবে না। আর আজ রিয়া রাফিকে ডিভোর্স দেবে, তাহলে তো হয়েই যায়। রিয়া বলল, আচ্ছা বাবা, আজ আমি কাজী অফিসে গিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেব। রনির বাবা বলল, তাহলে তো হয়েই গেল, রনির সাথে রিয়ার বিয়ের কার্ডটা চাপানোর জন্য দিয়ে দিলাম। শফিক বলল, ঠিক আছে ভাইয়া। তারপর সবাই চলে গেল, আর রিয়াও অন্যদিকে রনি ছাদে গিয়ে মেহজাবিনকে ফোন দিল। রনি বলল, হ্যালো, তুমি কি ফোন দিয়েছিলে? মেহজাবিন বলল, ফোন তো দিয়েছিলাম, তা তুমি কোথায় গিয়েছিলে? ফোনটা তো রিয়া ধরছিল। রনি বলল, তা তুমি এমন সময় ফোন দিয়েছিলে কেন? মেহজাবিন বলল, তা কখন ফোন দেব? তোমাকে ফোন দেব না?
তো কাকে ফোন দেব? রনি বলল, আরে আমার কলিজাটা কি বলে তা বলছি নাকি। মানে রিয়া যদি জানতে পারতো তাহলে আর কি সব তো বুঝে ফেলবে। মেহজাবিন বলল, হইছে, তা তোমার হবু বই তো, এজন্যই তো তুমি আমাকে এতটা সময় দাও না। তুমি এখন রিয়াকে পেয়ে গেছো না, এখন তো তার থেকে শারীরিক সুখটা পেয়ে যাও। রনি বলল, আহা অবুজের মতো কথা বলো কেন, তুমি তো সবই জানো, আর কিছু দিনের অপেক্ষা করো। মেহজাবিন আর রনি হাসছে, তাদের হাসির মাঝে লুকিয়ে আছে নানা রহস্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। রনি বলল, আচ্ছা ভালো কথা, তুমি রিয়াকে কি কিছু বলছো আমাদের সম্পর্কে? মেহজাবিন বলল, না শুধু নাম বলছি। রনি বলল, ভালো করছো, আচ্ছা এখন রাখি। মেহজাবিন বলল, আচ্ছা এখন কেন, আমরা একটু পরে দেখা করব। রনি বলল, আচ্ছা করব তো। মেহজাবিন বলল, তা কবে করবে? রনি বলল, আচ্ছা কালকে সকালে রেস্টুরেন্টে দেখা করি, তুমি কি বলো? মেহজাবিন বলল, না জান, অনেক দিন হলো তোমাকে আদর করা হয় না, চলো না একটা রাত আমরা দুইজন হোটেলে গিয়ে থাকি। রনি বলল, আচ্ছা তবে কাল রাত তোমাকে হোটেলে আদর করব না। মেহজাবিন বলল, ওকে, তবে কাল তুমি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। রনি বলল, আচ্ছা। আর কতদিন যে হয়ে গেল তোমার শরীরের গান নেওয়া হয় না। মেহজাবিন, হইছে হইছে, আর বলতে হবে না, কাল যত খুশি নিও। রনি বলল, তা ঠিক আছে যান। মানে রিয়ার কপালে অনেক দুঃখই আছে, যেটা পরে রিয়া বুঝতে পারবে। তো এরপর রনি ছাদ থেকে নিচে নেমে যায়। অন্যদিকে রনির বাবা মা তাদের রুমে আসলো। রনির মা বলে ওঠে, রিয়ার সাথে যদি রনির বিয়ে না হয় তবে? কবি সাহেব বলল, আরে কি বলো, তোমার সামনে তো সবকিছু পাকা করলাম। রনির মা বলল, যাক বাবা, বিয়েটা একবার খালি হয়ে যাক। কবি সাহেব বলল, তার অপেক্ষাই তো এত বছর। রনির মা বলল, আমারও তো শুধু রিয়া মাটাকে নিয়ে ভেজাল, ওর জন্য যত বই। কবি সাহেব বলল, একবার শুধু বিয়েটা হোক, তারপর সমাধান হয়ে যাবে। রনির মা বলল, আচ্ছা রিয়ার সাথে রাফির যে ডিভোর্সটা হলো না এখনো, তা নিয়ে আবার রিয়া যদি কোনো ঝামেলা করে? কবি সাহেব বলল, আচ্ছা আজ তো কেবল মেয়েটা বাসায় আসলো, এখনই এত তারা কিসের? তখন রনির মা বলল, বাহ, তোমার আবার রিয়ার জন্য এত দরদ কবে থেকে আসলো? কবির বলল, তা হবে না কেন, যতই হোক না কেন আমাদের জন্য একটা সোনার ডিম পাড়া হাঁস, তাই না? রনির মা বলল, এত তারা তুমি তো বুঝো না। কবি সাহেব বলল, বুঝি সব বুঝি, এজন্যই তো 25 বছরের অপেক্ষা, তারপরে এত প্ল্যান। রনির মা বলল, সেদিন যদি প্ল্যানটা সফল হয়ে যেত আজ এমনটা হতো না। কবি সাহেব বলল, তা ঠিক আছে, তবে কেন যে সেদিন রিয়া ও তার মা বাঁচত তাই বুঝতে পারছি না। ডাক্তারকেও তো অনেক টাকা দিয়েছিলাম, তবুও যে কেন? রনির মা বলল, সেদিন যদি রিয়া মারা যেত তবে আজ যে এত বছরের অপেক্ষা করা লাগতো না। কবি সাহেব বলল, তবে যাই হোক, রিয়ার মা যে আর মা হতে পারবে না, তাই আমাদের জন্য অনেক ভালো। রনির মা বলল, তা যা বলছো, আর শুধু 7 দিনের অপেক্ষা, তারপর? বলে কবি সাহেব আর তার স্ত্রী হাসতে লাগলো। তারপর কবি সাহেব বলে ওঠে, কালকে রনিকে বলে রিয়াকে কাজী অফিসে নিয়ে গিয়ে ওই গরিবের বাচ্চার সাথে তালাকটা করিয়ে আনতে বলবো। রনির মা বলল, ঠিক আছে, ওর জন্যই তো আমাদের এত অপেক্ষা। তো কি বুঝলেন? আসলে আপনারা জানেন যে রিয়া তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং তার কোনো ভাই বোন নেই। কারণটা হলো তার চাচাচি মানে রনির বাবা মা। আপনারা তো জানেন রিয়ার বাবা আর রনির বাবা তাদের বিশাল সম্পত্তি এবং সেগুলো রনির বাবা মা একাই ভোগ করতে চায়। কিন্তু রিয়া যখন জন্ম নেবে এতে করে রনির বাবা মার বই বেড়ে যায়, সম্পত্তি কম হয়ে যাবে বিদায়। তাই জন্মের সময় তাকে মেরে ফেলার জন্য ব্যবস্থা করছিল, আর এজন্য ডাক্তারকে অনেক টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ভাগ্য ভালো না, তাই বেঁচে গেছে। রিয়া জন্ম নেই, কিন্তু রিয়ার মায়ের উপর নানা ধরনের ঔষধ ব্যবহার করা হয়েছিল। রিয়া সহ তার মাকে হত্যা করার চেষ্টা। কোনো প্রকারে রিয়ার মা তার সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলে, মানে আর কোনো সন্তান নিতে পারবে না। এতে রনির বাবা মার প্ল্যান পূর্ণ না হলেও তারা ভেবে রাখে যে রনির সাথে বিয়ে দিয়ে তাদের সব সম্পত্তি নিয়ে যাবে। কিন্তু তারা চাইলে রিয়াকে হত্যা করতে পারত, কিন্তু করেনি। তা কেন করেনি গল্পের মাঝেই থাকেন, বুঝতে পারবেন। তারপর তারা আর কোনো কথা বলে না। রনির বাবা বাইরে চলে যায়। এদিকে রাফি তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে হতাশ হয়ে আছে, যাকে সে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসছিল। তার সাথে এমনটা করতে পারলো কিভাবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ রাফিকে কেউ ফোন দিল। তারপর সে ফোনটা রিসিভ করে দেখলাম তার অফিস থেকে ফোন দিয়েছে। অফিস থেকে বলল, হ্যালো রাফি সাহেব, আপনি অফিসে আসবেন না? সকাল 10টা বেজে গেছে,
আজ একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং আছে তো। রাফি বলল, আসলে আজ আমার শরীরটা ভালো না। অফিস থেকে বলল, কিন্তু আজ তো আমাদের বড় কোম্পানির সাথে একটা মিটিং, আর সেটা তো আপনার দায়িত্বে, তাই না? রাফি বলল, আচ্ছা ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। অফিস থেকে বলল, আচ্ছা তাড়াতাড়ি আইসেন। এই বলে রাফি ফোনটা কেটে দেয়। তার ইচ্ছে না থাকা সত্ত্বে আজ তাকে যেতে হচ্ছে, কারণ আজ অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে রিয়ার জন্য। তার মনটা খারাপ থাকুক বা না থাকুক, তা তো আর অফিস দেখবে না, যেতেই হবে। তারপর রাফিও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অন্যদিকে রনি ছাদে মির্জাবিনের সাথে কথা বলার পর নিচে আসলো। তারপর রনির সাথে রনির বাবার দেখা। তারপর রনির বাবা কবির চৌধুরী রনিকে বলল, এই রনি শোনো, রিয়াকে নিয়ে তুমি কালকে অফিসে যাবে। রনি বলল, কেন বাবা? কবির সাহেব বলল, রাফির সাথে রিয়ার ডিভোর্সটা করাতে লাগবে না, না হলে তো বিয়েটার হবে না। রনি বলল, তা তো আজই যাওয়া লাগবে দেখছি, ভাবছিলাম আরো 2 দিন পরে যাব। কবির সাহেব বলল, 2 দিন পর মানে? এসব কাজ যত তাড়াতাড়ি সম্ভব করাটাই ভালো। রনি বলল, আচ্ছা বাবা, আমি ওকে নিয়ে কালকেই যাচ্ছি। কবির সাহেব বলল, হ্যাঁ, তুই রিয়াকে গিয়ে বল যেন তোর সাথে বের হই। তারপর রনি রিয়ার রুমে যায়। তারপর রিয়া তাকে দেখে বলে, কি হলো, আমার জানটা আবার আসলো যে? কিন্তু আগেই তো বলছি যে আর আদর করতে পারবো না, কাল তো অনেক আদর করছো, আজ আর না। রনি বলল, না, আমার জানটাকে তো একবার আদর করে আমার তৃপ্তি মিটবে না। পিছন থেকে জড়িয়ে ধরে রিয়াকে। রিয়া হোক চুকিয়ে উঠে। রনি বলল, চলো, তোমাকে নিয়ে আজকে কাজী অফিসে যাব। রিয়া বলল, কেন? আর তোর সইছে না বুঝি কাজী অফিসে গিয়ে বিয়ে করবে? রনি বলল, তোর সইছে না, কিন্তু অন্য কারণে কাজী অফিসে যাব। রিয়া বলল, কি কারণে? রনি বলল, তা তোমাকে পেতে হলে যে রাফিকে ডিভোর্স দিতে হবে, না হলে যে তোমাকে আমি পাবো না। রিয়া বলল, তাই বুঝি, চলো, দরকার হলে আজই আমরা ওইখানে গিয়ে বিয়েটা করে ফেললাম। রনি বলল, আমার জানটা। বলে রনি রিয়া শৈলে হাত দিচ্ছে, আর এতে যেন রিয়া শৈলে শিউরি উঠছে। রিয়া বলল, এই ছাড়ো ফাজিল। রনি বলল, ছাড়ার জন্য কি ধরছি? এই করে রিয়া কোমরে হাত দিয়ে ধরে, আর রিয়া রনির পিছনে ফাঁস জড়িয়ে ধরে। তারপর আর কি, সিনেমা শুরু হতে যাবে তার আগে রিয়ার মা সেখানে চলে আসে। তো গাইস, ফাটফুট কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর আমি একটা কমিউনিটি দিয়েছিলাম যে দিন 2টা করে পার্ট চান কিনা, ওইটাতে সবাই দেখতেছি আপনারা অনেক সাপোর্ট করছেন। তো আমি ভাবলাম তাহলে কালকে থেকে দিন 2টা করে পার্ট দিব। যদি এই ভিডিওতে আপনারা 100 থেকে 100 বেশি প্লাস আপনারা কমেন্ট করে দেন, তাহলে ইনশাল্লাহ কালকে থেকে ডেলি 2টা করে পার্ট দেওয়া হবে। তো যদি 2টা করে পার্ট চান তাহলে আপনাদের সাপোর্টটা দেখাই দেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।